আমি সহসাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। ব্যালট পাওয়ার দরকার নেই, সুব্রত সবাই ব্যালটে একটাই, সুব্রত 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 দিয়ে দেয়। সহ সভাপতি পদপ্রার্থী সময় যত এগিয়ে যাচ্ছে সবার খিদা পাচ্ছে, তাই আমি সংক্ষিপ্ত করতে চাই সবকিছু। দিয়ে দেয় সহ সভাপতি পদপ্রার্থী, এই লোকটা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, নিজেরটা নিজেই পরিচয় দেবে। ধন্যবাদ। আজকে উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের তো প্যানেল ম্যাক্সিমাম কথাবার্তা বলে গেছে। আমি শুধু এটি বলতে চাই, আমি স্মরণ করছি আমার সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার সদাগরকে, যার সঠিক নেতৃত্বে আমি প্রায় 1.5 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি এবং আপনাদের দুইটা ইফতার পার্টি আছে, তার জন্য যত প্রোগ্রাম গেছে সব জায়গায় আমাকে কনভেনার করা হয়েছিল। পয়লা বৈশাখ আমরা একটি টাকাও শিল্পী সমিতি থেকে নিই, তো আউটসোর্সিং নিজের বন্ধু বান্ধব এনে আরো উল্টো টাকা জমা দিয়ে যাচ্ছি আমরা। আমার মনে হয় যে সর্বোচ্চ টাকা আমি এনেছি, আমার যতটুকু মনে হয়, আমি জানি না সঠিক কিনা, সেটা কোনো বাহাদুরি না। আমি কথা বলতে চাই এটুকুই যে আরেকটি কথা বলতে চাই, আমরা ওই সময় নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে আমরা পাস করলে একটি শিল্পীকে আমরা বাদ দেবো না, আমরা কথা রেখেছি। আবার কথা উঠেছে যে এই প্যানেল পাস করলে কোনো শিল্পীকে বাদ দেবে। আমি গ্যারান্টি দিচ্ছি, একটি শিল্পী যদি বাদ যায় আমি নিজে চলে যাব। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদের বিবেক বিবেচনা, আপনারা প্রত্যেক বড় বড় চরিত্রে অভিনয় করেন, আপনারা সব জানেন কে কীভাবে কী বলে, কীভাবে কথা বলে, কীভাবে কথা রাখতে হয়, সবই জানেন। তো এখানটার মধ্যে গতকালকে পরশু আমাদের স্টাডি রুমে টেবিলের মধ্যে মানে লাউড করে কথা বলেছি। নাসিমা খান ম্যাডাম এসেছিলেন, সে বললো, বাবা 4 মাস যাবত আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। আমি সাথে সাথে ওসি আসলেকে ফোন দিলাম, তৌফিককে ফোন দিয়ে বললাম, তোমার কাছে উনি যাবেন, একটা সন্তান হারা মা, সর্বোচ্চ সম্মান দিয়ে তুমি কাজটা করে দিবা। ওনাকে আমি শুনিয়ে দিলাম। ওসি বললো, স্যার আপনি পাঠিয়ে দেন। সেম টেবিল থেকে আমি ফোন করলাম ওসি যাত্রাবাড়িকে, রাজুকে, আমাদের কমল পাটিকারকে মামলা দিয়েছে পুলিশ গেছে, এটা বললো, শুনেছি। পরে কমল ভাই আমার পাশে বসা, আমি ওসিকে ফোন দিলাম রাজুকে, রাজু কমল পাটিকার অত্যন্ত ভালো মানুষ, আমরা একসাথে কাজ করি, একসাথে এক কমিটিতে আছে, দৃষ্টি কমিটিতে আছি, তাকে কেন পুলিশ গেল? বলো, স্যার আমি এটা দেখবো। আমরা, তুমি দেখবা না, বিনা কারণেই গেছে এবং সে কোনো অপরাধ, এমন কোনো অপরাধ করেছে যাতে পুলিশ যায়,